বাচ্চাদের সুন্দর সুস্থ বিনোদন দেওয়ার জন্য মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া ভীষণ প্রয়োজন। এই জন্যই সুযোগ পেলে রায়ানকে ঘুরতে নিয়ে যাই। আসসালামু আলাইকুম, রায়ানের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রায়ানকে নিয়ে বিকেলবেলায় আমরা ঘুরতে গিয়েছিলাম আরডিএ পার্কে। আর আজকের এই পার্কটা বর্তমানে বেশ জনপ্রিয় হয়েছে, কারণ এটা নতুন পার্ক আর এই পার্কের জায়গাটাও বিশাল। পাশটা ভীষণ সুন্দর, এখানে বোট আছে পানিতে চড়ার জন্য। যদিও ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে বোটে চড়তে আমার ভীষণ ভয় লাগে, জন্য আমি কখনো উঠি না। আর এখানকার যে পুকুরটা বেশ বড়, আর এর সাইডে আছে হচ্ছে ট্রেন চড়ার জন্য রাস্তা, আশেপাশে প্রকৃতিও ভীষণ সুন্দর। তো রায়ান যেহেতু পানি ভীষণ পছন্দ করে, প্রথমে রায়ানকে পানি দেখাতে নিয়ে গেলাম। আমি আমার শাশুড়ি এবং রায়ান তিনজন গিয়েছিলাম। তো রায়ান যদিও কোথাও ঘুরতে গেলে সহজে নামতে চায় না, হাঁটতে চায় না, বাট প্রথমে আমি ওকে নামিয়ে দিয়েছিলাম। ও হাঁটাহাঁটি করছিল, দৌড়াচ্ছিল। পুকুরের সাইড দিয়ে হাঁটার জন্য সুন্দর একটা রাস্তা আছে, দুই সাইডে বেশ বড় ওয়াল দেওয়া আছে, যাতে হাঁটলে বাচ্চাদের পড়ে যাওয়ার ভয় না থাকে। রায়ানকে একটা ফুল দিলাম, যদিও রায়ানের কোনো প্রতিক্রিয়া নাই। তারপরে রায়ানকে নিয়ে চলে গেলাম বাচ্চাদের খেলার স্পটে। এই জায়গাটাতে অনেক বাচ্চা ছিল এবং অনেকে অনেক রকমভাবে খেলছিল, দোলনা ছিল। রায়ানকে প্রথমে দোলনায় নিয়ে গেলাম। রায়ান কিন্তু এর আগের বার যখন আমরা জিয়া পার্কে গেছিলাম, দোলনায় উঠতে খুব ভয় পাচ্ছিল। এবারও ভয় পেয়েছে, বাট হ্যাঁ, এবার ফাইনালি ও উঠেছে এবং মজা করেছে। একটা আপুর সাথে ও দোলনায় দোল খেলছিল, দুইজন দুই পাশে, ভালোই লাগছিল দেখতে। দোলনায় দোল খাওয়ার পরে রায়ান আরেক জায়গাতে গেল, এই রাইডটাতে উঠলো, সবুজ কালার। এখানেও প্রথমে রাইড একটু ভয় পাচ্ছিল, যেহেতু ছোটো বাচ্চা প্রথম একটু ভয় পাবে, এটাই স্বাভাবিক। এরপরে ভয় কাটাতে আমিও পিছনে উঠলাম, যেন সাহসটা একটু বাড়ে। এটার পরে ও আরেকটা রাইড দেখতে পেলো, হাত দিয়ে দেখিয়ে দিল। এই রাইডটাতে রান অনেক বেশি মজা করছে, কারণ এটা ওর সবচাইতে বেশি পছন্দের ছিল। একটা ছোট আপু ছিল, ওই আপু আর রায়ান একসাথে উঠে খুব জোরে জোরে রাইডটাতে ঘুরতেছিল। এর আগে কিন্তু এ ধরনের রাইডেও রায়ান উঠতে ভয় পেত। তো এই রাইড থেকে রায়ান দূর থেকে ট্রেন দেখতে পেয়ে দৌড় দিয়ে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছিল। ট্রেন রায়ানের সবচাইতে প্রিয় রাইড, প্রতিবার এখানে আসলে ও ট্রেনে উঠবেই, তো ওকে আমি ট্রেনে চড়িয়ে দিলাম। আর যেহেতু আমি ভিডিও করব, এই জন্য আমি ট্রেনে এবার উঠি নাই। প্রতিবারই রায়ানের সাথে ট্রেনে আমিও থাকি, ওর দাদির সাথে উঠিয়ে দিয়েছি। তো প্রথমে যখন উঠছে, ওঠার পরে প্রথমে বুঝতে পারিনি যে মা নেই। কিছুক্ষণ পরে যখন খেয়াল করলো আচ্ছা মা তো সাথে নেই, তারপরে ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো, বারবার আমার দিকে তাকাচ্ছিল। যদিও আমি ওকে সাহস দেওয়ার জন্য ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছিলাম আর ভিডিও করছিলাম, যাতে ওর মনে হয় যে মা সাথেই আছে। তো এভাবেই রায়ানের ছোট্ট ট্রেন জার্নিটা শেষ হয়ে গেল। ট্রেন থেকে নেমে আমরা একসাথে বসে বাদাম খাচ্ছিলাম। আমরা গেটে ঢোকার আগেই বাদাম কিনে নিয়েছিলাম, আর রায়ানের জন্য সকালে নুডলস রান্না করেই নিয়ে আসছিলাম, যাতে ও খেয়ে নিতে পারে। তো ওকে আগে আমরা নুডলস খাইয়ে নিয়েছিলাম। তো বিকেলবেলা আমরা সবাই মিলে বাদাম খাচ্ছিলাম। এভাবে সময় কাটাতে কাটাতে আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে যাচ্ছিল। আমরা বাদাম খেলাম, বাদাম খাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং লাইটগুলো জ্বলে উঠেছে। লাইট রায়ান খুব পছন্দ করে, তাই লাইট দেখে লাইটের কাছে চলে গেল। এখানে আসলেই প্রতিবারই হয় যে সন্ধ্যা হয়ে গেছে আর লাইটগুলো জ্বলে ওঠে। লাইটগুলো দেখতে ভীষণ ভালো লাগে। রায়ান ঘুরে ঘুরে লাইটগুলো দেখছিল, আমরাও দেখছিলাম। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, পুরোটা একবার ছোট্ট করে ভিডিও করে নিলাম। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।